নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো আপনাদের প্রত্যেককে শুভ সকাল জানাই আজকের ভিডিওটা শুরু করতেছি। তো দাদা ভাই দিদি ভাইরা, এখন বাজে প্রায় সকাল 6টা। দেখবেন রোদ যে উঠছে, দেখবেন সকালের আলো বাতাসটা খুব সুন্দর। যা একা রয়েছি আপনার রাতের 3টা 3:30 থেকে কারেন্ট নাই গে, মানে যাইছি এদিকে হাই একা রইলাম। কি শান্তি লাগতেছে। আসলে কারেন্ট ছাড়া তো এক মুহূর্ত চলে না। মানে আপনার মানুষ অলস হয়ে গেছে কেনা, মানে কারেন্ট না থাকলে মানুষ শরীর কিরম খারাপ করে। আর রোদের তেজ কতটুক দেখছো, এ বাবা, এই যে রোদটি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আমি আপনার কালকে যে ভিডিও করছিলাম, তো এই যে আমার মামি অসহায়, তো এই মামির এলে, তো এই মামির জন্য আপনার কিছু 8 বাজার এই বাহারান থেকে সুজনদা পাঠাইছে আর কি। তো 2000 টাকা পাঠাইছেন, কইছে যে 8 বাজার করে দিন যে। তো 8 বাজার করছি বস্তারের ভিতরে আস্তে আস্তে বইরেলা। তোর সোয়াবিন তেল 2 লিটার, এরপরে সাবান 4টা, এরপরে হুইল পাউডার 4টা, রসুন 1 কেজি, পেঁয়াজ 3 কেজি, এরপরে চিনি, এরপরে হচ্ছে মুসুরির ডাল, এরপরে কয়েল, না মুরগির ডিম, 8 ডিম পাইলাম না, মুরগির ডিম আনছি 2 আলি। এটা মানে সবকিছু মিলে জিলাই দেওয়া হয়েছে আর কি। আমি অসহ বসি, তুমি আমার অত দিদি নিবাদ করে দিছো, আমি আশীর্বাদ করি তুমি ছেলে মেয়ে এসো। আপনার ক্যামেরার বাড়ি সাইন যে সুজনদারে কইতাছেন, সুজনদারে ছেলে মেয়ে লইয়া সুখ শান্তিতে সংসার করে রাখাও। আমি তোমার জিনিসটি দেখে খুব খুশি হয়েছি। আচ্ছা যাই হোক, গ্রামের মানুষ তো অত বেশি আমি অভ্যস্ত না থাকি, ক্যামেরার সামনে তো কথাটা তেমন বেশি কয় না। হ্যাঁ, তো হঠাৎ করে তো কইতাছে, এই কারণে আর কি। তো রাঙাদা কি তা মাইল লাগবে? আচ্ছা আচ্ছা। তো যাই হোক, সুজনদার লাগে আশীর্বাদ করেন যে হেলা যে কোনো বিপদে, এই যে এর আগে জুমার মারেও প্রায় 3000 টাকার উপরে বাজার দিছে, সুজনদা দিছে। হ্যাঁ, এরপরে আরো অন্যান্য, মানে প্রথম শুরুটা করছেন সুজনদাই আর কি। এরপরে বাবুল ভাই দিছে, এরপরে আরো বিভিন্ন লোকে সাহায্য করছে আর কি। ঢাকার একজনে দিছে, সবাই মিলে সহযোগিতা করছে আর কি। আসলে আপনারা যে গরিবের পাশে এইভাবে দাঁড়ান, এটা আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নাই। কারণ আমার তো ছোট্ট চ্যানেল, আমার চ্যানেলের ভিউসও কম, এরপরে খুব লোক সংখ্যাও কম। তারপরেও যে আপনারা সহযোগিতা করুন, এটাই হলো আমার কাছে পরম পাওনা। আমার কাছে আপনারা চিরজীবন এইভাবে আমার পাশে তাহন যে, আর গরিব দুঃখীর পাশে আপনারা দয়া করে তাহন যে। আর আসলে এই সমস্ত কাজ করলে কিছু বাজে কমেন্ট ফোন লাগে, মানুষের উপকার করতে গেলে কিছু ক্ষতি নিজেরও হয়। কমেন্টসগুলো কইরেন। আমি আসলে তো আমরা তো কমেন্টস বক্স তো আপনার উন্মুক্ত করা, কেউ ভালো কমেন্টস করব, কেউ খারাপ করব, সবাই তো আর ভালো করতো না। তো যাই হোক, প্রত্যেকে আমরা লাগে আশীর্বাদ করুন যে ভগবান যাতে আমরা দিনটা খুব ভালোভাবে নেয়। আমরাও আশীর্বাদ করি প্রত্যেকেরই যাতে সুখ শান্তিতে তাহে, বালা তাহে, এরই আর কি। তো ফারুক কাকা হেলা তাহে হলো লন্ডন আর কি। তো উনিও কিছু 3100 টাকা দিছে আর কি। তো উনারও কিছু বাজার সদাই করছি আমি, কারণ আমি চিন্তা করলাম যে উনি একদিন খাইতারলে, এই একবেলা খাইলে দেখা গেছে যে আর এক বেলা খাইতারে না। গড় জিনিসপত্রটা যদি তাহে, তাহলে মামি মনে করেন যে ঘরে সদাইটা আছে, তাহলে মনে করেন যে লবণ বাচ্চাটাই ওকে দিয়ে খাওয়ান যাব। কিন্তু ঘরে যদি চাল ডাইল এটা না তাহে, তাহলে তো খাওয়ান যেত না। মানে একদিন খাইলে আর একদিন খাইতারে না। অনেক খাওয়ারটা হয়েছে এই মুহূর্তে দরকার বেশি। একটা মানুষ যদি দিনের দিন না খায়, তাই দুর্বল হয়ে যাবো। এখন আমি হেলার যে ছেলে আছে তারে কইছি যে মনে করেন যে টাকাটা দিয়ে আমি বাজার করে দিতেছি, তুমি আস্তে আস্তে
এই টাকা সম পরিমাণ তুমি আস্তে আস্তে মানুষের ঋণ দেও, যারা ইমার্জেন্সি টিয়াডি ভাইব কিছু কিছু করে যেরকম সাধ্যে কুলায় এরকম ঋণটি দেও। 5,000 টাকা মনে করেন যে দিছে, এটা দেও কিন্তু একটা টুকটাক বের মারণ যাইব। হ্যাঁ, এখন যদি নাই তো কি দিন চললই না, তো এই টাকাটা নাই মনে হইরাই একজনের কাছে হ্যাঁ 8 বাজার কয়েকদিন লাগ ঋণ দিয়ে আস্তে আস্তে দিব। এরপরে আমি কইছি আপনার যে ঝামেলা যদি মা ঠাকুরে যদি কৃপা করে আরো যদি কেউ ফাড়ায় টাকা, কেউ যদি আপনার প্রতি দয়া লাগে, মনে করেন আপনি তো অসহায় মানুষ যাবেন কই, আপনার মনে করেন যে যে ঋণটি মাথার উপরে আছে এমনে তার মাথার উপরে 15-20 হাজার টাকার ঋণ আছে। হ্যাঁ, এই 15-20 হাজার টাকা কেউর মনে করেন যে বিলাসিতা, ঠিক আছে মামি, বিলাসিতা করে উড়ে এলায়, আর কেউর মনে করেন যে জীবনের সুখ কিনন যায় 20,000 টাকা দিয়ে, ঠিক আছে না। মানে অনেক মানুষ আছে যারা আপনারে দয়া করে দিতেও পারে, যাদের কাছে 20,000 টাকা বা 15,000 টাকা কোনো বিষয় না। তো যদি আইএম আমি আপনার মানে আমার কথা হইলে গিয়া এত টাকা না দিয়া আপনার যে মেন ঋণ আছে এই ঋণটি ভাঙার চেষ্টা করবো। আমার এত যদি টাকা আসে তাহলে আপনার ঋণটি আমি ভাঙিয়ে দেওয়ার চেষ্টা করবো, আর টাকা না এলে তো আমার কিছু করার নাই। কেউ যদি আপনারা দয়া বাসিয়া দেয় এটাই হলো সবচেয়ে বড় কথা। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আগে তো সুজনদার বাজার গেছে, তো এখন ফারুক কাকা হেলা লন্ডন তাহে আর কি। তো লন্ডন থেকে ফারুক কাকার কিছু মামিরে ভালো মন্দ খাওয়ানোর লেগে টাকা পাঠাইছেন আর কি। পরে আপনার আমি এটা বাজার করে আলছি আর কি। তো বাজার কি কি করলাম আপনারা একে একে ঘুরে ঘুরে দেখাই। এনে আপনার একটু পেঁয়াজটা বেশি পরিমাণে কিনছি, কারণ পেঁয়াজটা আপনার 5-6 মাস গড়ে থাকলেও নষ্ট হইতো না। একটা জালির মধ্যে ফলাসরা ঘরের থেকে না সাঙ্গের উপরে তুলে তৈ দিবেন, জালির মধ্যে বাইন্দা তৈ দিবেন, হ্যাঁ নষ্ট হইতো না। এরপরে এনো লবণ আছে, সরিষার তেল আছে, বড় একটা নারকেল তেল আছে, 5 কেজি আপনার আলু আছে, 2 লিটার তেল আছে। তেলটাও একটু বেশি দিছি কারণ তেলটা তো নষ্ট হইতো না। 1 কেজি মুড়ি আছে, 4 প্যাকেট বিস্কুট আছে, 2 প্যাকেট আটা আছে। যেহেতু আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষ, মনে করেন যে মাঝে মাঝে একাদশী করে, দেখা গেছে যে অনেক সময় এই খালি ফুটা তাহন লাগে আর কি। তো আমার যে ছোট ভাইয়ের বউ আছে, হ্যাঁ ওই একাদশী করে ফেললে হে তো রুটি করে না। ও আচ্ছা আচ্ছা, তো যাকে আপনি রুটি খাই না মামি? এই রুটি গ্রামের মানুষ ম্যাক্সিমাম মানুষ রুটি খায়, আর যারা সাবু খাই তো খাই, অনেকে আছে ফল ফসারি খায়, যারা যা ভাই অভ্যাস করছে ফল টল খাই। মানে ফল ফসারি মামি হেবেরি করতে আনবো, এবেরি তো আর সামর্থ্য নাই। তো যাই হোক এই বাজার গুলা করা হয়েছে। আর এই যে এইদিকে চাউলটা একটু আইনে দেখা, ওই যে 20 কেজি চাউল আছে আর কি। ওই যে 20 কেজি চাউল আছে, তো 20 তুমি একলা করো না, 3 আলু দিয়ে আগে বইলা আপনারা এই বাজার দিয়ে মোটামুটি মাছ 2 মাস যাইব গা, 3 মাস যাইব গা। হ্যাঁ, আপনারা 1 লিটার তেলে কয়দিন নিন? মামি ফারুক কাকার লাগিয়া সীমার বাপ লাগে, তো ফারুক কাকার লাগিয়া আপনি আশীর্বাদ করুন যে বুঝছো, এইলা খুব ভালো মনের মানুষ, সবসময় সহযোগিতা করে মানুষের গরিবের পাশে দাঁড়ায়। সীমা বাপ মনে হচ্ছে তোমার বিয়ে লাগে। হ্যাঁ আমি আমি তো বিরাট খুশি হয়েছি। আচ্ছা আপনাদের আমি আশীর্বাদ করি, আমি আরো দীর্ঘ জীবন বাচ্চা তখন, আর আপনারা আমার আশীর্বাদে আপনারা আরো উন্নতি হয়ে যায়, ছেলে মেয়ে বাচ্চা তখন আমার একটু সহযোগিতা যদি পারুন তো করুন মাঝে মাঝে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আসলে
মামির কিন্তু কালকে ঘরটর সহ কিন্তু আমি দেখাইছি আর কি। তা আসলে একলার উপরে মামি সংসার না, তো 8,500 9,000 টাকা বেতন পাই এছাড়া মানে বর্তমান সমাজে তো 300 টাকা দেয়া 3-4 জনের মানুষের সংসার চালায়া পরে আবার কিস্তি মিস্তি কোনো কিছু দেওয়া কিন্তু সম্ভব না। অন কিস্তি আছে মানে একসারার উপরে সবকিছু নির্ভর। তো যাই হোক আমি হেরে আনতারছি না, কারণ রাতের বেলা ডিউটি করে আর কি পাম্পে, বুঝছেন? পাম্পে সারা রাত ডিউটি করিয়া 1-2 ঘন্টা ঘুমাইয়া পরে আর একবার যায় দুপুর পর্যন্ত ডিউটি করে, প্রচুর পরিমাণ কষ্ট করতেছে আর কি। তো যাই হোক আমি ছেলেটারে দেখাই দিলাম না, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, কারণ তো ঘুমের ব্যাঘাত হয়, এই কারণে আমি আর ডাক দিছি না। সারা রাত ডিউটি করে আছে, তার মা আইছে, আমার মামি আইছে, তো দুজনেই আমার মামি আর কি। তো যাই হোক সবাই আশীর্বাদ করেন যে মামির লেগে ভগবান যাতে মুখ ফিরে চায়। আর মামির আরো কিছু ঋণ আছে, যদি কেউ ফাটায় আমি এইগুলো আস্তে আস্তে দিয়াল তারবাম আর কি। গ্রামের মানুষ তো বুঝেন, একজনের কাছ থেকে ঋণ আনলে তো আসলে টাকা যদি না দেয় তাহলে মনে করেন যে ঘরে আয়া মন্দসারি কয়, মহিলা টহিলা মানে না, ঠিক না মামি? যে টেয়া ভাইব তো নাহে মুহে কথাবার্তা কইবই, করার তো কিছু নাই। তো যাই হোক আপনারা মামি লেগে আশীর্বাদ করুন যে, আর আপনারা দুইজনে যতটুকু সহযোগিতা করছেন মামি অনেক খুশি। আর আসলে ক্যামেরার সামনে তো এইভাবে মামি আয় না, মামি প্রথম তো যাই হোক আশীর্বাদ করুন যে সবাই। সীমা একটু চা টা খাও মামি রে, একটু চা খাও এলা মামি, একটু খালি মুহে যাবেন কি আমাদের বাড়িতে আইছেন মামি। তো যাই হোক বাজার টাজার অনেক আস্তে আস্তে লই যাবো আর কি। হ্যাঁ চাউল চাউল দিছে, এটি খুব সুন্দর করে সেভ করে তুই বাইন এই জিনিসটি দিয়ে, যাতে আপনার 3 মাসের ভিতরে যাতে কোনো বাজার না লাগে। মাঝে মাঝে দুলিয়া ইয়া নিবেন, ওই মাছ তরকারি আনাইবেন, আর এটি খুব সুন্দর করে তুই দিবেন ঠেওয়াইয়া যত্ন হইলে তুই বাইন উন্দরে মন্দরে যাতে না কাটে নাকি দেখো সীমা। হ্যাঁ সকালে ট্রেন যাইতেছে গা। হ্যাঁ লোকাল ট্রেন যাইতেছে। ও না তাদি আইছে না, তাদি ঢাকা গেছে। গরম যে লাগতেছে দেখছুন, রোদের তাপ কত। এই যে দেখা যায় কিনা ওদের তো নাই, যে কাকিয়া মাছ, এই যে কাকিয়া মাছে খেলতেছে, ওই যে কাকিয়া মাছ ঠিক 2 দিয়ে একবারে বড় বড় দু ঠিক আছে গাই গেছে দিদি আছে। ওই যে আবার বাড়ছে কাকিয়া মাছ 2 দিয়ে একবারে, একটা ছোট আর একটা বিশাল বড়। তো আমরা সকলে মিললে সকালে একটু চা নাস্তা করতেছি আর কি হালকা। এটা ইয়ে দুধের রুটি। আচ্ছা আমি একটা খাই দিই। আপনি আমরা তো সকালে বলা আপনার এই হালকা পাতলা চা বিস্কুট এটা খাই। সীমা স্কুলের জায়গা খালি ভুলা ভান্ডে পানি ভাত থাকলে পানি ভাত, আর নাহলে গরম ভাত যদি রান্ধে তো গরম ভাত খাওয়া আর কি। হ্যাঁ মানে গরম যারা তাই মোট কথা এটাই খাওয়া হয় আর কি। না যারাই দেন যায় হালকা লবণ দিয়ে দিলে খাইবই। হ্যাঁ আবার আপনার বাইনা টাইনা নাই আর কি। তো যাই হোক কিন্তু মাছ খায় না, মাছটা কম খায়। হ্যাঁ আগে তো একদম খাইতোই না, মানে তো যাই হোক জুল দিয়া খায়, আগে তো একদম খাইতোই না মাছ মাংস কিচ্ছু খাইতো। হ্যাঁ বড় হইলে আস্তে আস্তে তো যাই হোক মামি অনেক খুশি হয়েছে। হ্যাঁ খুশিতে আত্মরা হয়ে যাইতেছে এই অবস্থা। মনে করো যারা অবস্থাশালী মানুষ আছে 2-4-5 হাজার টাকা তো তারা কোনো বিষয়ই না, যারা দিছে তার তো মন অনেক বড়। হ্যাঁ মন বড় না থাকলে তো এটা আসলে আমার চ্যানেল ছোট, আমার চ্যানেল ছোট, আমার চ্যানেলে কিন্তু হাজার হাজার লাখ লাখ টাকা আইতো না।
আমি যেরকম মানুষ আমার আমার এই অনুদানও এরকম আইব। বড় হইতো হ্যাঁ কারণ যে ভিউজ হয় ভিউজে তো আমরা খুশি হয় না তাক আস্তে আস্তে হইব না ধৈর্যের গুণ আছে। তো যাই হোক কালকে এক দাদা ভাই কাজল পাত্রা এলে লেখছে আপনার ভিডিও খুব আমার ভালো লাগে। তো দাদা আপনার আপনার আপনি আপনারা মাঝে মাঝে কমেন্টস করেন, আপনার কমেন্টসগুলো আমার খুব ভালো লাগে। তো আমি আশীর্বাদ করি ভগবান আপনার মঙ্গল করুক। উনি সম্ভবত ইন্ডিয়ার থেকে। আর একজন সাইদ ভাই উনিও আমরা রেগুলার ভিডিও দেখে কালকে একটা কমেন্টস করছিল যে আপনার রাঙ্গাদা কি আপন ভাই কিনা। রাঙ্গাদা আমার আপন ভাই, আমরা খুব ফ্রি। আমি শুরু থেকেই আমরা এইভাবেই বড় হয়েছি, দুই ভাইয়ের সাথে, এক ভাইয়ের সাথে আর এক ভাইয়ের খুব মিল আছে। তো যথেষ্ট পরিমাণে মিল, খুব ফ্রি বন্ধুর মতনই আচার ব্যবহার করি আর কি। তো অনেক সময় আপনারা কইতারেন যে এমত করে, আমরা এমতেই আপনার। আর তুই তাহার যে এই তুই তাহার মনে করেন যে শুরু থেকেই আমরা এদিকে প্রচলনটা তুই তাহারেরই আর কি, বড় বাইরে। তো যাই হোক আর একজন অনিতা বসু দিদি আমার কমেন্টস করছেন ইন্ডিয়া থেকে যে তোমার মা কোথায় গেল। মা কালকে ঢাকা গেছে আমার বোনের বাড়িতে আর কি। তো বোন জামাই অসুস্থ, তো বোন জামাইয়ের বাড়িতে গেছে আর কি বেড়াইতো। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা বাহারাইন প্রবাসী আপনার সুজন দা আর কি, উনি ওই যে মামি লাগে 2000 টাকা পাঠাইছে। তো 2000 টাকা লাগে আপনার বাজার হয়েছে 2 কেজি ডাল কিনছি, চিনি কিনছি 2 কেজি, তেল কিনলাম 2 লিটার, তারপরে রিন পাউডার 2 কেজি, এরপরে রসুন 1 কেজি, পেঁয়াজ 3 কেজি, সাবান 4 পিস, এরপরে কয়েল 1 প্যাকেট, এরপরে হ্যাঁ মোট এনে 2000 টাকার বাজার আর কি। তো এনে যদি হাতে যদি টাকা দেওয়া হয় টাকাটা হয়তো যে কোনো দরকারে নষ্ট করে আলবো। যদি বাজার গুলা দেওয়া হয় তাহলে যেমন একটু সুবিধা হয় আর কি, কয়েকদিন খাইতে পারবো আর কি। তো যাই হোক এই হলো বাহারাইন প্রবাসী আপনার যে সুজন দা, ওনার 2000 টাকার বাজার আর কি। এনে সর্বমোট ওই যে দেন চার্ট আছে 2000 টাকা টোটাল, এনে বাজারের লিস্টও আছে, আমি সবগুলাই সাথে সাথে লই লইছি অবস্থা আর কি। তো কালকে সকালবেলা আর কি দিয়াম। তো আমরা এনে তো কারেন্ট নাই গিয়ে, কারেন্টটা গেছে গা। তো এনে আর একটা বাজার হইলো আমার আঙ্কেল লন্ডন থেকে, উনি 3000 টাকা পাঠায়, 3130 টাকার মতো পাঠাইছে আর কি। তো এনে বাজারটি করছি হলো গিয়া আলু কিনলাম 5 কেজি, তেল কিনলাম 2 কেজি, পেঁয়াজ কিনলাম 3 কেজি, এরপরে আপনার প্যারাশুট বড় একটা নারকেল তেল, এরপরে সরিষার তেল একটা, এরপরে হচ্ছে আটা 2 কেজি, লবণ 3 কেজি, এরপরে বিস্কুট আছে 4 পিস, এই যে বিস্কুট এনে আছে, এরপরে আপনার মুড়ি আছে 1 কেজি 2 প্যাকেট, এরপরে আপনার এটা লাস্টটা 2 আলি ডিম আর কি। তো সব মিলাইয়া আর চাউল আছে এনে 20 কেজি আর কি, এই যে চাউলের বস্তা এটা আছে এনে 20 কেজি চাউল কিনছি আলাদা। তো এটা হলো গিয়া ওই আমার কাকা, উনি লন্ডন থেকে পাঠাইছে আর কি। তো যাই হোক সবাই ওনার লাগে একটু দোয়া ও আশীর্বাদ করুন যে, আর আলাদা তৈরি লাগবো। তো এই দুইজনের বাজার আর কি আলাদা আলাদা ভাবে করছি, যেহেতু উনি আলাদা আলাদা টাকা দিছে আলাদা আলাদা ভাবে করছি আর কি। আরো যদি কেউ টাকা পাঠায় তাহলে আমি যেভাবে বলে এইভাবেই দেওয়ার চেষ্টা করি আর কি। ঠান্ডা আনতাম, হ্যাঁ ঠান্ডা আনবাম, ঠান্ডা আনছি না না বেটা, ঠান্ডা আনবাম নে কালকে আনবাম। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা মাত্র আইলাম দোকান থেকে। তো গরম তো প্রচুর পরিমাণে, তো গাছের তলে আয়া বই দিছি আর কি। আর আজকে যাওয়ান লাগবো একটু মোহনগঞ্জ যাই। আমি ওই দিন যে কাস্টত গেছিলাম, তো আজকে তো 3 দিনে মেয়েরা খাওয়ায়, তো এনে যাওয়ান লাগবো আর কি একটু। তো এই কারণে বাড়িতে একটু দেরি করে আইছি, এখন বাজে প্রায় 12টা 20-এর মতো, একটু দেরি করে আইছি। তো এখন যাই আর কি এদিকে বাড়িতে কতক্ষণ
একটু রেস্ট লয়ে পাবে যাইতেছি আর কি। হাগ আছে না কটা আমি আর আমার ওরি নাই বড় হতাম তো কটা নাইলে শাক নেন গিয়া হ্যাঁ নাইলে শাক নেন গিয়া কটা তো নিজ হনে দিন আজগো নিলে কি তা 200 এসছে নেন ভাজা লেগে নি আপনি এটি বড়া করবা আচ্ছা আমালে ওরি দুটো আমার দুটো আমরা নিরামিষ খাওয়ান এর মাছ খাইতেছি এই জায়গাটার মধ্যে একটু বাতাস হয় আর কি, বাতাসটা খুব ভালো লাগে। শান্তির জায়গা এটি, দেখছেন কি বাতাস, চারি কিনার দিয়ে তো রোদের অবস্থা খুব খারাপ। আস্তে আস্তে গরু খাইতেছে এদিকে। গরুরে মাঠটার খাওয়াইছে মাত্র। বাচ্চপটি খুব সুন্দর দেখছেন, গ্রামে বেশিরভাগ বাড়িতে আপনার বাচ্চপ টাচ্চপ হয়। এটা হচ্ছে আমার মামার আর কি, ওই সামনে থেকে করে পিছন পর্যন্ত। এটা হচ্ছে গরুর গুসলা আর কি, এটার মধ্যে বন্টন তো হয় আর কি। আর বাড়ির পিছন থেকে শুরু করে চারিমুখ দিয়ে কিন্তু বাচ্চপ আছে। গ্রামে প্রতিটা বাড়িতেই আপনার বাচ্চপ থাকে আর কি, কারণ এটা খুব দ্রুত আপনার বাড়ে। এটার থেকে জায়গাটাও খুব শক্ত হয়, কাটলে আর একবার হয় এক জায়গায়। এই যে রোদ উঠছে, কি অবস্থা রোদের দেখছেন। ডেফল যে সুক্কা গো, এই যে ডেফল সুক্কা, ডেফল খাইতেছে সীমা। কিসাও খাইবে ডেফল? সুক্কা আমার দাঁত মারি আনতেছে। কি সুক্কা সুক্কা, আসলে প্রচন্ড রোদ তো, রোদের মধ্যে কিন্তু এই সুক্কা টুক্কা খাইলে ভালোই লাগে। অত সুক্কা ও আহ না 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 আমি খাইতাম না, আমারই টাকা গে সুক্কা। তবে আবার যদি গাছ থেকে ফাঁকনা হয় তাইলে আবার মনে করো যে ডেফল কয়দিনের ভিত্তি ফাঁকবো, যে লাগাত গরম দেওয়া যাইতেছে কয়দিনের ভিত্তি ফাঁকবো আস্তে আস্তে। হ্যাঁ অনেক ডেফল ভাড়া হয়েছে। হ্যাঁ ওই যে এটা হচ্ছে ডেফল গাছ আর কি, রোদের লাগে কিছুই দেখা যায় না, খালি গোলা গোলা আইতাছে। তো এই যে হইলো ডেফল গাছ, এই ডেফল গাছের ডেফল আস্তে আস্তে ফাঁকবো। মানে এবার তুলনামূলকভাবে ছোটো ছোটো হয়েছে ডেফল, ওই যে ডেফল ওই রয়েছে ডেফল এবার তুলনামূলক ছোটো। গত বছর কিন্তু বড় বড় ডেফল হয়েছে আর কি। মহিষাপ প্রাকৃতিক দৃশ্যটি কত সুন্দর লাগে। একবারে নীরব নিস্তব্ধ বাগদা, ঠান্ডা চারিদিকে। তো আজকে এই গরমের মধ্যে সীমা ইয়ে করতেছে, খিচুড়ি রান্তাছে। ঠিক আছে, গরমের মধ্যে না রাঁধলে বর্ষায় বৃষ্টি বাদলের দিন হইলে রানলে ভালো লাগলো। তুমি তো আজকে আমি খাইতাম না দেখে সীমা খিচুড়ি রাঁধছে, কারণ আমার তো একবারে নিমন্ত্রণ আছে তো আজকে আমার। তরকারি রান্না মানে একলা লেগে পোলাবেন তুই এটাই খাই, মাছের টাছে রানলে থাকবো ডাইলে চালে খিচুড়ি রান্না এটা শুয়াইবো। আমি খালি সম্বাসটা দিয়ে আনবো, সম্বাস অনেক লাগবে। কারেন্ট নাই রে গরো, আর আমরা তো কারেন্ট দিয়েছে একটা পাই না, সারাদিনে 2 ঘন্টা 3 ঘন্টা কারেন্ট পাই। মিটু যে গরম, একটু পরে পরে তুমি স্নান করতেছো? হ্যাঁ গরম বেশি। সীমা আজকে শিকা আইছে। মিটু তুমি স্নান করছো? মিটু বাবা, বাবা কই মিটু বাবা? ডাক্তার ডাক্তার বাবা বাবা, এটা কি তা সাবধানে, অন্ধকার ঘর কিচ্ছু দেওয়া যায় না। অন্ধকারের লিখে না আর শেপ পাইতাছি না রান্না, না অন্ধকার বেশি।
খিচুড়ি হয়ে গেছে। আপনারা সকলে নিমন্ত্রণ আমার এই গরিবের বাড়ি যাইবেন, খিচুড়ি খেয়ে যাবেন নাকি তা পাতলা খিচুড়ি খেয়ে যাবেন সকলে নাকি তা সীমা? পাতলা খিচুড়িটাই কিন্তু ভালো, এত ঘনটা কিন্তু ভালো লাগে, যে যেটা পছন্দ করে আর কি। যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আপনাদের কেউর আপনার বোনা খিচুড়ি পছন্দ, কেউর পাতলা, যাই হোক আপনাদের মতামতটা কমেন্টে জানান যে। আর আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের এক নতুন ভিডিও।